হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছি। আর আমি তোমাদের ভালোবাসা ও সাপোর্টে অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো রিয়া আর নীতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চললাম আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করলে কিন্তু চলবে না। আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো। আর জানি যেহেতু তোমরা জানো যে আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না, তো যখন যখন পারবো অবশ্যই ভিডিও দেখো। আর তারপর চলে আসলাম উপরে ঘরে, যেহেতু মানে সিঁদুর পরে ভালোভাবে মাথাটা আসলে নিয়ে আর ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে উপরে চলে আসছি। কারণ যেহেতু আমি এখন পুজো দেবো, তো তার জন্য সব কিছু গুছিয়ে গাছি উপরে নিয়ে চলে এসেছি। বেলায় খুব অসুবিধা হবে, মেয়েটা খুব কান্না করে আর মাও সোনাকে আনতে যেতে হয়, তার জন্য পারি না, পেরে উঠতে পারি না বিকেলবেলা, মানে দুপুরবেলা আর বিকেলবেলা। ওর জন্য সকালবেলা পুজোটা দিই আর আমার যা দেয় বিকেলবেলা। তো এই দেখো আমি চলে এসেছি, ঠাকুরকে খেতেও দিয়েছি, ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে পুজো দিয়েছি। তো এখন শেয়ারটা করছি না, একটু পরে করবো। আগে চটজলদি করে সন্ধ্যে মানে পুজোটা দিয়ে দিই, সব গুলিয়ে যাচ্ছে, জানি না কেন কী কারণে। চটজলদি করে পুজোটা দিয়ে নিই, তার আগে সবাই প্রথমে প্রদীপটা ধরিয়ে নিলাম, মানে ধূপকাঠিগুলো ধরিয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের সিংহাসন সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। আর ফাইনালি ধূপকাঠি ধরানো কমপ্লিট হয়েছে, দেখতেই পেলে। আর আমি এখানে একটা ধূপকাঠি নিভিয়ে আমি একটা ধূপধানিতে রাখলাম, আর দুটো একটু কম ধরেছিল বলে সেটা আবার ধরিয়ে নিলাম। নেওয়ার পরে চলো জলদি করে পুজোটা দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি ও শেয়ার করছি। এখানে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কি ভাবছিলাম, শঙ্কর ফুল দেওয়ার পরে প্রণামটা করে নিলাম, ঠাকুরকে ডেকে নিলাম, একটু মন প্রাণ দিয়ে ডাকার পরে একটু প্রদীপের আলোগুলো একটু সব ঠাকুরের মাথায় ছুঁয়ে দিচ্ছিলাম প্রদীপের তাপটা। আর যেহেতু আমাদের দুটো নাড়ু গোপাল আছে, তাদের মাথায়ও দেবো। আর দেখো এখানে তোমার সাথে শেয়ার করছিলাম, আর না ছোট্ট গোপালকে একটু দেখা যাচ্ছেও না বলে ভাবলাম কি একটু ভালোভাবে তোমার সাথে শেয়ার করি। তো দেখো আবার ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে ছোটো গোপালকে দিলাম, বড় গোপুর আগ করবে বলে বড় ছেলেটাকেও দিয়ে দিলাম একটু। তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কী সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি পুজোটা। একটু পরে আরও সুন্দর করে ভিডিওটা শেয়ার করবো। তার আগে দেখো নাড়ু গোপালকে, ছোটো গোপালকে আগে আম আর লিচু খাইয়ে দিলাম। লিচু খাওয়ানোর পরে একটু দেখো আঙুলে করে জল খাইয়ে মুখটা ধুয়ে দিলাম। আর ধোয়ানোর পরে তারপর চলে যাচ্ছে বড় গোপুর কাছে, আর বড় গোপুরকেও সেম টু সেম তাই করলাম, একটু আম খাইয়ে দিলাম, একটু লিচু খাইয়ে দিলাম, একটু জল খাইয়ে মুখটা মুছে দিলাম। আর দেখো সব ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর করে আমি নিজের হাতে করে কত টাইম নিয়ে ধৈর্য রেখে আমি পুজো দিয়েছি আর সাজিয়েছি। কত কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখো দারুণ লাগছে, দুর্দান্তভাবে সাজিয়েছিলাম। আর নিচে আসার পর যেহেতু মেয়েকে টিফিন দিতে হবে, তার জন্য দেখো একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে গরম জল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিয়ে একটা ফুটো ফুটো গামলায় ঢেলে দিলাম জলটা ঝরার জন্য। তারপর চলে গেলাম উপরের দিকে, মানে উপর গ্যাসের দিকে, গ্যাসের একটু লো ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর ডিম দুটো ফাটিয়ে নিলাম ভালো করে নুন দিয়ে সুন্দরভাবে, আর ডিমটা ফাটিয়ে নেব। আর ফাটিয়ে মানে একটু ঘন করে ফাটিয়ে নিয়ে তারপর দেখো এখন কড়াইতে দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তো তার জন্য আমি কড়াইতে দিয়ে ঝুড়ো ভাজা করে নেব সবার প্রথমে। আর অবশ্যই সবাই জানো কীভাবে পাস্তা তৈরি করতে হয়, কিন্তু এক একজন এক এক রকম করে। আমার মেয়ে তো যেহেতু ঝাল খায় না, কোনো মশলা খায় না, তার জন্য আমি আমার নিজের ঘরোয়া পদ্ধতিতে ওকে তৈরি করে দিচ্ছি। আর পুচু ছেলে স্কুলে যেহেতু নিয়ম নেই আঁশ নিয়ে যাওয়া, তার জন্য ও একটু বিস্কুট বা কেক নিয়ে যাবে আর পাস্তা খেয়ে যাবে। আর দেখো ঝুড়ো ভাজা করে কমপ্লিট করে নামিয়ে নিয়েছি ডিমটা। আর তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর দেখো দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর ও যেহেতু জানো ঝাল খায় না, তার জন্য লঙ্কা দিইনি, লঙ্কার গুঁড়ো দিতে পারবো না। পেঁয়াজ কুচি দিয়ে ডিম দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো পাস্তাটা। আর নামানোর আগে একটু অন্য সময় চাউমিন মশলা হলো ম্যাগি মশলা দিই, কিন্তু আজকে আনা ছিল ওটা বলে কী করবো, একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর দেখো তারপরে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে, ডিমটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিলাম। আবার তুমি ভেজে নেওয়ার পর দেখো পাস্তাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখো প্রায় কমপ্লিট। তারপরে দেখো একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলাম। আর তারপর দেখো আমার সোনার টিফিনটা সুন্দরভাবে পাস্তা দিয়ে শসা দিয়ে স্যালাড করে আর কাঁটা চামচ দিয়ে তৈরি করে প্যাক করে দিলাম। এখন টিফিনটা আর জলটা ব্যাগে ঢুকিয়ে দেবো। আর ঢোকানোর পরে দেখো আমি এখানে চা মুড়ি নিয়ে বসে পড়েছি, আমি খেয়ে দিয়ে নেবো, কারণ আমার ছোটো মেয়েটা ঘুমাচ্ছে, উঠে গেলে আর খেতে পারবো না। আর এদিকে দেখো মা ওকে তৈরি করে দিলাম, আমি ওকে খাইয়ে দিলাম। দেওয়ার পর ও ফাইনালি তৈরি হয়ে গেছে, ও সুচি মার সাথে এখন বেরিয়ে পড়বে। আমাদের পুচু ছেলেও দেখো এখন যাচ্ছে স্কুলে, তো আমাদের টাটা দিয়ে নিল আর দুজনে বেরিয়ে পড়ো স্কুলের দিকে। ও সুচি মা প্রণাম করলো বলে ও দেখো এখন গিয়ে আমি বলার
বললাম, তারপর ও গিয়ে প্রণাম করে নিল। তো ঠাকুর প্রণাম করে ও আজকে স্কুলের দিকে চলে এলো, রওনা দিয়ে দিল। আর তারপর দেখো আমার ছোটো মেয়ে খেলা করছে দুধের বদল নিয়ে। আমি দুধ খাইয়ে দিলে হবে না, ও নিজে হাতে খাবে আর একা একাই কথা বলবে, আমাকে বকবে। দেখতে পাচ্ছ কত দুষ্টুমি করছো, এখন প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে আমার মেয়েটা, জানো তো। দেখো একা একাই খাচ্ছে, একা একা খেতে ভালোবাসে। তো বুঝতেই পারছো আমার দুঃখের দিন শেষ, আমার এখন সুখের দিন, যেহেতু আমার মেয়ে এখন নিজে হাতে খাওয়া শিখে গেছে। আমি কচুর শাক দিয়ে ভাত খেতে বসে পড়েছি, ঘ্যাটকোল পাতা মানে ঘ্যাটকোলের ডাটি রান্না, ওই ডাটা চচ্চড়ি, ওই আলুর চেয়ে ভাজা, রেগে ইলিশ মাছের ঝাল। চট জলদি করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পর দেখতে পাচ্ছ মানে প্রায় সন্ধে হয়ে এসেছিলো। তো ভাবছি সন্ধে হওয়ার আগে, যেহেতু আমার মেয়ে বাথরুম করে দিয়েছিলো, তার জন্য ভাবলাম একবারে নাইটিটা একটু মানে নাইটিটা অন্য নাইটি পরে নিই, যেহেতু সন্ধে দেবো তার জন্য। আর ওটা মেলে দিয়েছি, এখন সন্ধে হয়নি, ভাবছি যখন পড়তে যখন হবে তাই একটু পরে নিই। আর ওটা কিন্তু ততক্ষণে হাওয়ায় শুকিয়ে নিই, নাইটিটা ততক্ষণ হাওয়ায় শুকাক, আমি তখন অন্য নাইটি পরে নিয়েছি। আর দেখতে দেখতে প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে এসছে। তারপর আর মাঝখানে কোনো ভিডিও করে নিই, পুরো সন্ধে হয়ে যাওয়ার পরে আমি উপরে ঘরে চলে এসেছি। তো সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গপুকে দুইজনকে খেতে দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে মিষ্টি আনা ছিল না, তার জন্য ভাবলাম নারুগোপালকে যেহেতু নকুনদানায় খাওয়াই, তো নকুনদানা খাওয়ানোর পরে জল খাইয়ে দিলাম। আর তারপরে বড় গপুকেও ট্রাই করি সেম টু সেম, বড় গপুকেও নকুনদানা খাইয়ে জলটা খাইয়ে দিচ্ছি। আর ওদের মুখটা এখন আমি গামলা একটা ছোটো পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। তারপরে দেখো একটা জিনিস দিয়ে ওদের বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, কারণ যেহেতু ধুলোবালি পোকামাকড়ে থাকে, তো তার জন্য প্রথমে বড় গপুর বিছানাটা গুছিয়ে নিলাম। এক সাইডে কোল বালিশ দিয়ে, মাথার বালিশ দিয়ে, আর সাইডে কোল বালিশ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো তার সাইডে ছোটো গপুর জন্য, যেহেতু বিছানাটা অনেকটাই বড়, তার জন্য ছোটো গপুর বিছনায় শোয়ায় না, একসাথে দুই ভাইকে এক জায়গায় শোয়ায়। তো তারপর দেখো সর্বপ্রথমে বড় ছোটো গপুকে নিয়ে নিলাম, হাতে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো বড় ছোটো গপুকে সবার প্রথমে মুখটা ধুয়ে দিলাম। মুখটা ধোয়ানোর পরে ভালোভাবে ধুয়ে একটা গামছা দিয়ে ওদের মুখটা মুছে নিলাম। আর গামছা দিয়ে মুখটা মোছানোর পরে তারপরে বড় গপুকে একটু গান করে সুন্দরভাবে দোল দিয়ে ঘুম পাড়িয়ে নিলাম। আর ঘুম পাড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে এখন শুইয়ে দেবো। সবার প্রথমে ওকে ভালোভাবে ঘুমটা পাড়িয়ে নিই, যেহেতু ওকে গান করে ঘুম পাড়ায় আমার গপু ছোটো সোনাকে, বড় সোনাকে। তো তার জন্য ফাইনালি আমার গপু সোনা ঘুমিয়ে পড়েছে, তো দোল দিয়ে দিলাম। আর দেওয়ার পর দেখো ওর বিছনায় ওকে ঘুম পাড়িয়ে দিই, চলো জলদি করে। তো ওকে ওর সাইডে ঘুম পাড়িয়ে দিলাম। আর ওকে ঘুম পাড়ানোর পরে ওকে ভালোভাবে কোল বালিশ দুই সাইডে দিয়ে তারপরে বড় গপুর কাছে চলে গেলাম। বড় গপুকেও নেওয়া হয়ে গেছে, ওকেও সেম টু সেমভাবে মুখটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, কারণ যেহেতু তিলক ফিলক অনেক কিছু থাকে মুখে, তো তার জন্য সেগুলো ধুয়ে ফ্রেশ করে ওকে মুখটুক মুছিয়ে একবারে ওকে শোয়াবো। আর তারপর হয়তো সকলের মনে কোশ্চেন জাগবে যে গপুকে কেন তোমরা জামা পরাও না, যেহেতু গরম পড়েছে, তো তার জন্য ভাবলাম আমাদের যখন গরম পড়ছে, তো আমার তো ছেলে সন্তানের মতন, ওই জন্য ওকে খালি গায়ে রাখি এখন। আর তারপর দেখো বড় ছোটো গপুকে যেরকম ঘুম পাড়িয়েছিলাম, তো ওকেও সেইভাবে গান করে এখন ঘুম পাড়াচ্ছি। নাহলে একজনকে ঘুম পাড়ালে আরেকজন তো রাগ করবে, তার জন্য দুজনকে সুন্দরভাবে গান করে ঘুম পাড়িয়েছি। আর ফাইনালি আমার বড় গপুও দোল খেতে খেতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তো চলো ওকেও শুয়ে দিই জলদি করে। তো এদিকে দেখো ওকেও এখন ঘুম পাড়াতে চলে এসেছি, তো ওর জায়গায় ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিলাম আমার ছোট্ট গপুকে আর বড় গপুকে। তো বড় গপুকে একটু শুয়ে দিলাম, আর শুয়ে দেওয়ার পরে তো বালিশটা সরে যাচ্ছিলো বলে এক হাত দেওয়ার চেপে একটু ঠিকঠাক করে দিলাম। আর কোল বালিশটা পায়ের মাঝখানে দিয়ে দিলাম, আর সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিলাম। আর একটু সাট করে আদর করেও দুজনকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ঘুম পাড়ানোর পর দেখো দুই ছোট্ট সন্তান দুটো কত সুন্দরভাবে ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর দেখো নিচে এসে দেখছি আমার দেওয়ার চিকেন সাথে করেছে, তো সেটা তোমার সাথে শেয়ার করলাম। তো কীভাবে বানায় সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, নেক্সট একদিন পরের ভিডিওতে। তো তারপরে আমার যেহেতু মেয়ে এখন ঘুমাচ্ছে, ও দিনে অতটা ভালো ঘুমায় না, রাতে একটু টানা ঘুমায়, তার সন্ধ্যের কিছুক্ষণ পর দিয়ে ঘুমাচ্ছিলো। তার জন্য আমি চটজলদি করে রান্নাবান্না করে ওই নাইটিটা ছেড়ে রান্নাবান্না করে নিয়েছি, আগের নাইটিটা পরে নিয়েছি। তো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার ভিডিও সবাই শেয়ার করে দিয়ে সাপোর্ট করো, পাশে থেকো। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। চলো টাটা বাই বাই, দেখাবো আর নেক্সট ব্লগে। ভালো থেকো।